নমস্কার বন্ধুরা, এটা আমার কাঁচকলা গাছের থোড়, মানে কাঁচকলার কাঁদিটা কেটে নিয়েছি। তো গাছটা গোড়া থেকে কেটে নিয়েছি। আর এই মাথাটা এই যে পুকুরে পড়ে রয়েছে, এই মাথাটা কেটে নেব। কেটে নিচ্ছি। দা দিয়ে অনেকক্ষণ ধরে পুচিয়ে কেটে নিলাম। দু টুকরো কেটে নেবো, মানে এক টুকরো কেটে নিয়েছি, আরও এক টুকরো ওপরে অনেকটা আছে, সে ওপরটাও থেকে আর এক টুকরো কেটে নিচ্ছি। এরকম দা দিয়ে চেয়া দিয়ে এই খোলাগুলো সব ছাড়িয়ে ফেলতে হবে। এইভাবে করে দা দিয়ে চেয়া দিয়ে নিচ্ছি, নিয়ে সমস্ত খোলা এইভাবে ছাড়িয়ে নেব। ভিতরে শাঁসটা নেবো, ওপর থেকে সব এইভাবে একে একে সব খোলাগুলো ছাড়িয়ে নেব। এত মোটা দেখাচ্ছে, খোলাগুলো ছাড়ানোর পর একদম সরু হয়ে যাবে। খোলাগুলো সব এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। গাছের টাটকা থোড় খুবই উপকার। দেখো আমি ওপরে সব খোলাগুলো ফেলে দিয়েছি, তাও এখনও একটা খোলা রয়েছে। দেখো দুটো খোলা, তো দুটো খোলা ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি চাকা করে কেটে নেব। চাকা করে কাটছি, আর দেখো সুতো মতো বেরোচ্ছে। সুতোগুলো আঙুলে একটা করে চাকা কাটবো, আর একটু করে সুতো আঙুলে জড়িয়ে নেব, মানে সুতোটা বেরোয়। ওই সুতোটা পড়লে কেমন গালে ছিবড়ে হবে। তো আমি যখন কাটছিলাম তখন যেন একটু কচকচ করছিল, তাই জন্য আমি এই গায়ের শাঁসটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো, কারণ তখন আরও একদম কচি হয়ে যাবে। এই যে শাঁসটা রয়েছে, এই শাঁসটা যেন আমি একটু কাটছিলাম কচকচ করছিল, তাই জন্য আমি গায়ের শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরোটা এইভাবে ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার দেখো কাটছি, কোনো অসুবিধা হচ্ছে না, একদম কচি থোড়, কত সুন্দর কাটা যাচ্ছে। দেখো শাঁসটা ছাড়িয়ে নিতে আরও সুবিধা হলো, খুব সুন্দর কাটতে সুবিধা হচ্ছে। কত ধুলো করে আমি কুচতে পারছি, কচি বলে, তাই জন্য। বুড়ো হলে বেশি কচি মানে ধুলো করে কোচাও যায় না, আর ভালোও লাগে না। দেখো কি সুন্দর শাঁসটা ফেলে দিয়েছি, একদম কচি থোড়। তো কি সুন্দর দেখো না কাটছি, খুব ভালো লাগছে। কচি থোড় কাটতে খুব ভালো লাগে, বুড়ো হলে কাটা যায় না, কচকচ করে, বটিতে আটকে যায়, খুবই কষ্ট হয় কাটতে। দেখো এইভাবে করে ধুলো করে এই কেটে নিলাম। এবার আমি এর মধ্যে নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। এইভাবে নুন দিয়ে ভালো করে চটকে আধ ঘন্টা মতো রেখে দেবো। এর থেকে যে জলটা বেরোবে, এটা কিন্তু খুবই উপকার। এই জলটা কেউ তোমরা ফেলবে না, এই জলটা সমেত রান্না করবে, এর অনেক উপকার আছে। আমি প্রথমে খোলাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য আর থোড়টা কেটে ধুলাম না, কারণ এর যে গুণাগুণ, সে গুণাগুণটা চলে যাবে বলে। আমি প্রেসারে সেদ্ধ করে নেব, তাহলে আমার আরও তাড়াতাড়ি হবে, আর বেশি কচকচ করবে না। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম যে থোড়টা, সেই থোড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। থোড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এর উপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে থেকে তো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য নুন আর দেবো না। তোমরাও যেন ভুল করে আর নুন দিও না। আর চিংড়িগুলো আগে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এরপর নুন দিলে আর একদমই খাওয়া যাবে না। থোড় এমনিতেই একটু নুন মতো, তাই জন্য আমি একটু মিষ্টি দিলে আমার ভালো লাগে, তো আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থোড় চচ্চড়ি। এতে চাইলে তোমরা আলু দিতে পারো, ছোট ডুমো করে। আলু পোস্ততে যেমন আলু কাটো, সেই রকম আলু কেটেও দিতে পারো। আমি আলু দিইনি, আমি শুধু থোড়টা করেছিলাম। তো দেখো আমি 2 টুকরো নিয়েছিলাম থোড়, তো 1 টুকরো ওটা করলাম, আর 1 টুকরো যেটা রয়েছে সেটা কতটা লম্বা দেখো, এরও গায়ের খোলাগুলো সব ফেলে দিচ্ছি। গায়ের খোলাগুলো ফেলে দিয়েই তারপরে আমি মাঝখান থেকে এইভাবে ছেড়ে দিয়ে নিচ্ছি। এত বড় কি করে কাটবো,
তাই জন্য মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে হাতের মধ্যে সুতোগুলো এই পাকিয়ে নিচ্ছি। সুতো যে মতো বেরোয় থোড় থেকে কাটলে এই যে সুতোগুলো মোটির গায়ে হাতে আটকে যাচ্ছে, বুঝতে পারছো। এগুলো আঙুলে করে এইভাবে জড়িয়ে নিলে খুব সুবিধা হয়। দেখো এবার আমি ধুলো ধুলো করে খুব কচি থোড় দেখো কি সুন্দর ধুলো ধুলো করে কেটে নিচ্ছি। আর এক রকম কেটেও ভাজা করা যায়, এই রকম ধুলো ধুলো করে কেটে নেওয়া যায়। আবার আমি আর একটা কাটাও দেখাচ্ছি, এই কাটাটাও এই রকমভাবেও কেটে নিয়ে ভাজা করা যায়। থোড়টা খুবই উপকারী একটা জিনিস, সত্যি বিনা সারের। কলা গাছের কিছুই ফেলা যায় না, কলা গাছের সব কিছুই উপকার। কলা পাতাতে খেলেও কত রোগ সেরে যায়। দেখো কি সুন্দর আমি চৌকো চৌকো প্রথমে গোল গোল করে কেটে নিলাম, তার মাঝখান দিয়ে ছেয়ে দিয়ে তার মাঝখান দিয়ে আরেকটা ছেয়ে দিলাম, তাহলে 4 টুকরো হয়ে গেল। ওই রকমভাবেও ভাজা যায়। তো আমি ওরকমভাবে ভাজিনি, আমি এই সরু সরু ধুলো ধুলো করে এইভাবে কুচে নিয়েছি একটু তাড়াতাড়ি হবে বলে। তো আমি আবার ফের নুন দিয়ে মাখিয়ে এইভাবে চটকে রেখে দিচ্ছি আধ ঘন্টা। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, এর থেকে আমনি কত জল বেরোবে। দেখো এই জলটা কিন্তু খুব উপকার, জলটা একদমই ফেলা যাবে না। এই জলটা সব সমেত আমি থোড়টা সমেত আর এক্সট্রা কোনো জল দেব না, ওই জলটা দিয়েই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে কোনো ফোড়ন আমি দেব না, কারণ আমি থোড়টা ভাজা করব। এখানে ছেঁচকি করলে সর্ষে ফোড়ন বা 5 ফোড়ন দেওয়া চলে, কিন্তু আমি যেহেতু ভাজা করব তাই কোনো ফোড়ন এখানে আমি দেবো না। আমি তেলের ওপর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করা থোড়টা দিয়ে দিলাম। আগে থেকে নুন দেওয়া ছিল বলে দিইনি, হলুদ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমি থোড়টাতে একটু মিষ্টি দিতে ভালোবাসি, কারণ থোড়টা একটু নুন নুন মতো, একটু মিষ্টি দিলে যেন আমার খুব ভালো লাগে। দেখো এইভাবে কি সুন্দর ভাজাটা হয়ে গেছে, একটু তেল বেশি করে দিতে হবে। দেখো আমার প্রায় হয়েই গেছে ভাজাটা, কি সুন্দর লাল লাল মতো হয়েছে ভাজা। দেখো ভাজা হয়ে গেছে। আমি সম্পূর্ণ একটা অন্যরকম রান্না দেখাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছের তেল ছিল, এই তেলগুলো ভালো করে ভেজে নেব। আর আমি এখানে কী সবজি নিয়েছি দেখো, থোড়, আলু, বেগুন আর ফুলকপির ঘেরো আর পেঁয়াজ আর লঙ্কা কুচোনো। তো মাছের তেলটা ভালো করে ভেজে নেব। এর ওপরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়নটা ভালো করে ভেজে নেব। এর ওপর আমি যে কুচোনো পেঁয়াজ নিয়েছি, এই কুচোনো পেঁয়াজগুলো আর লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এর ওপরে আমি যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। আর এই থোড়টাকে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে, জল সব সমেত আমি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই তরকারিটা এত সুন্দর খেতে লাগবে না মানে করে তোমরা দেখলে বুঝতে পারবে না বন্ধুরা যে আমি কত সুন্দর রান্নাটা হবে, আর খেতেও অপূর্ব স্বাদ। একবার তোমরা ঘরে করে দেখবে। তো নুন একটু দিয়েছিলাম বলে থোড়ের মধ্যে, তাই জন্য আমি এখানে অল্প করে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে মাছের মাথাটা আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এই মাছের মাথাটা দিয়ে দিলাম। এই মাছের মাথাটাকে ভেঙে একদম গুঁড়িয়ে দেবো। এইভাবে করে পুরো খুন্তি দিয়ে আমি মাছের মাথাটাকে পুরো ভেঙে দিলাম, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে আনাজগুলো সব ভেজে নেব। তো দেখো আনাজগুলো সব ভাজা হয়ে গেছে। এর ওপর আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে, যেহেতু থোড় আছে আর আলু আছে, থোড়টা আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, তাই জন্য আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, একটু অল্প জল দেবো, কারণ এই জলটা পুরো সব শুকিয়ে যাবে, এটা চচ্চড়ি হবে। এই জলটা দিয়ে ভালো করে আনাজগুলোকে আমি আবার ফের ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো এবার আমার তরকারিটা প্রায় হয়েই গেছে, কি সুন্দর জলটা শুকিয়েও গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, থোড়গুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা অপূর্ব স্বাদ হয়।